নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে হাইমাস্ট লাইটটির উদ্বোধন হলো। এই লাইটটি এডিডিএর আর্থিক আনুকূল্যে নির্মিত হয়েছে। এই হাইমাস্ট লাইটটির উদ্বোধন করেন এডিডিএর চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন আশ্রমের পীঠাধীশ্বর ও পঞ্চদশ নাম জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সুদেব রায়, সমাজসেবী দেবাশিস সান্যাল, উপস্থিত ছিলেন পীযূষ মজুমদার, উপস্থিত ছিলেন মারোয়ারি মঞ্চের সখাবাবু সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত ছিলেন জুনা আখড়ার বিশিষ্ট সাধু সন্তরা। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা কি জানালেন তা আমরা তুলে ধরছি। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। এডিডিএর অনারেবল চেয়ারম্যান তথা রানীগঞ্জের মাননীয় বিধায়ক শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে দিলেন। মাননীয় শ্রী রঞ্জিতা প্রথমে আমি গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমাকে এখানে ডাকার জন্য বা আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আরো ভক্তবৃন্দরা এসছেন সকলকেই গুরু কৃপা। হাইমাস্ট লাইট জ্বলেছে, এটা আমাদের একটা আনন্দের বিষয়। আমার যেন মনে হচ্ছে আজকে হাইমাস্ট লাইট জ্বলেনি, আজকে আমাদের ত্রিনাথ আর দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের দীপাবলি হয়েছে। আমার এটা দীপাবলির রূপ দেখতে পাচ্ছি। আমি ওখান থেকে একটা কিছু বন্যজন্তু গেল, তাকেও দেখলাম। ওখানে আমাদের পায়রারা কিরকম ছটফট করছে, মানে আনন্দে ওরাও নাচছে। আমাদের প্রত্যেকটা সন্ন্যাসীদের ভেতরে গিয়ে ভেতরে একটা চাপা উচ্ছ্বাস, তারা প্রকাশ করতে পারছে না। মানে আমাদের অনেক বাধ্যবাধকতা থাকে, আমাদের গুরুদেব কোনো আদেশ না করলে আমরা না নাচবো, না কাঁদবো, না মরবো, না বাঁচবো। এই আমরা গুরুদেবের সেই আদেশ এখনো পাইনি নাচার জন্য, তাই আমরা নাচতে পারছি না। নতুবা আমরা খুব নাচতাম এই লাইট জ্বলাকে কেন্দ্র করে। মাঝখানে ওই আনন্দটা একটুখানি কম হয়েছে, কারণ আমাদের এর থেকে বড় আরেকটা আনন্দ ছিল আমাদের দুবেলা প্রার্থনা। সেই প্রার্থনায় আমরা অংশগ্রহণ করেছিলাম। নতুবা আমাদের যে বিধায়ক এবং এডিডিএর চেয়ারম্যান তাপসবাবু, উনি যখন আসছেন আমরা দীর্ঘ অপেক্ষা করেছি, এবং অপেক্ষা করেছি এই জন্য সকলে মিলে সেজে গুজিয়ে খুব সুন্দর করে যে ওনাকে আমরা হারার মহাদেব বলে স্বাগত জানাবো। আমরা জানাবো এইভাবে, তাপসবাবু স্বাগতম স্বাগতম, বিধায়ক স্বাগতম স্বাগতম। আমাদের দুর্ভাগ্য এটা আমরা করতে পারিনি, কারণ আমরা ভগবানের কাজ ছেড়ে অন্য কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয়ে করলো, তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই মাটি অত্যন্ত পবিত্র মাটি, ফলে যার জন্য এই আলোকিত, যখন দেখবেন আমরা কোনো জায়গায় আলো জ্বালাই তার মানে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তার কিন্তু সেটা খুব পজিটিভ ব্যাপার। এই জন্য আমরা প্রদীপ এইসব জ্বালাই। তা আমাদের হাইমাস্ট লাইট জ্বলেছে, ফলে আমি মনে করি এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। এখান থেকে আরো অনেক সাধু তৈরি হবে, যারা ভারতবর্ষের দিক বিদিকে তারা ছড়িয়ে থাকবে এবং তাদের দ্বারা মানুষ উপকৃত হবে। দেখুন, এই আশ্রম থেকেই তো উঠেছেন রঞ্জিতগিরি মহারাজ।
তিনি ত্রিপুরায় থাকতে পারেন, কিন্তু এই আশ্রমেই তার গুরুদেবের সমাধিস্থ হয়েছে। তিনি কিন্তু জুনাক রাজার লক্ষ লক্ষ যার সন্ত্রাসী সেখানে কিন্তু রাষ্ট্রীয় সচিব হয়েছেন। ফলে এটা একটা পজিটিভ দিক না থাকলে হতে পারে না। ফলে এই আশ্রম সম্বন্ধে অত্যন্ত আমি আশাবাদী, প্রত্যেকে অত্যন্ত ভালো থাকবেন। ধ্বজা মঙ্গলম পুণ্ডরিকাক্ষ মঙ্গলায়তন হরি। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম সর্বে মঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজ দুর্গাপুর ত্রিনাথ আশ্রম প্রাঙ্গণে আই মাস্ট লাইট তথা স্ট্রিট লাইট আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ তথা দুর্গাপুর কর্পোরেশনের মাধ্যমে যে দুর্গাপুর আশ্রমকে আলোকিত আলোকসজ্জায় পরিণত করা হয়েছে, তার শুভ উদ্ঘাটন সমারোহে উপস্থিত হয়ে সর্বপ্রথম আশ্রমের প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দ গিরিজি মহারাজের শ্রীচরণে বারংবার নমন করছি। সেই সঙ্গে এই আশ্রমের যেই প্রভু আরাধ্য শ্রী গুরু ভগবান দত্তাত্রী চরণে সহস্র কোটি প্রণাম জানাচ্ছি এবং এই আশ্রমের আরাধ্য দেবী মা বৈষ্ণব দেবী তথা শ্রী শ্রী সদানন্দময়ী সিদ্ধেশ্বরী কালী মায়ের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের তাপসবাবুর খুব নিয়ারেস্ট আপন সুবন্ধু সুমনের মানুষ শ্রীযুক্ত দেবাশিস সান্যাল মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে এই প্রথমবার দুর্গাপুর মারোয়াড়ি সমাজের একজন প্রধান সমাজসেবী শ্রীযুক্ত শাখাবাবু। সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের সমাজে যে কোনো সময় মানুষের প্রয়োজনে মানুষের ব্যথার ব্যথী হয়ে দাঁড়াবার জন্য দিন রাত যে কোনো সময় যাকে ডাকলে স্মরণ করলে পাওয়া যায়, সেই প্রকার একজন মানব সেবার সেবিক, প্রাণী সেবার সেবিক, জীব সেবার সেবিক, সেই সেবক আমাদের শ্রীযুক্ত পীযূষ মজুমদার মহাশয় এবং আদ্দামা সেবা সমিতি তথা নিজ মুখ্যবার্তা সম্পাদক শ্রীযুক্ত নারায়ণ মজুমদার, আমাদের হোয়াইট কার্টেনের সম্পাদিকা শ্রীমা শান্তাধারা তথা আমাদের সাংবাদিক শ্রীযুক্ত সুজয় মহাশয়। এছাড়া রয়েছেন মঞ্চের সম্মুখে উপবিষ্ট অনন্ত কোটি সন্ন্যাসী মহাবৃন্দকে আমার সাদর নমো নারায়ণ। আজকে আমরা গর্বিত, আমরা আনন্দিত, উল্লাসিত, প্রফুল্লিত, আমরা ধন্য যে আমরা জন্ম জন্মান্তরের যে জীবনের পুণ্য লাভ করতে পেরেছি তার প্রমাণ হলো আজকে। যদিও আমরা যখন সন্ন্যাস জীবন নিয়েছি, যেদিন আমরা গৃহত্যাগ করেছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, মাতৃ পিতৃ পরিচয় ছেড়ে দিয়েছি, পরিজন বন্ধু ভাব ছেড়ে দিয়েছি, সেদিন থেকে আমরা আমার গুরুকে যখন আমাকে সঁপে দিয়েছি, সেদিনে আমার জীবনের সমস্ত অন্ধকার গুছিয়ে আলো জ্বলে গিয়েছিল। কিন্তু তথাপি সমাজ জগতে আশ্রম প্রাঙ্গণে এই যে দিবারাত্রির যে পরিচয় রয়েছে সপ্তঋষি মণ্ডল তথা নবগ্রহের মাধ্যমে, সেই মাধ্যমে যে এতদিন ব্যাপী অন্ধকার হয়েছিল, সেই অন্ধকারকে গুছিয়ে আজকে আলোয় পরিণত করলো, সেটা গুরুদেবের অসীম কৃপা। আমার উপরই নয়, আমাদের এই পরম্পরা সকলের উপরে বর্ষণ হচ্ছে এবং আমরা শুধু সাধু সন্ন্যাসী নয়, আমাদের সকল অনুগামী শিষ্য ভক্তদের উপরে বর্ষণ হচ্ছে। আর এই মহৎ কাজটি করে দেওয়ার জন্য আমরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক শ্রীযুক্ত তাপস ব্যানার্জি মহাশয়কে অনেক অনেক দুর্গাপুর আশ্রমের পক্ষ থেকে হার্দিক আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করছি, সাধুবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমাদের এই দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের জিটি রোড থেকে যে আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করার প্রবেশ দ্বার তথা নেলিন সরোবর থেকে যে আশ্রমের প্রবেশ দ্বার,
একটি ত্রিনাথ মার্গ, একটি সদানন্দ মার্গ। দুর্গাপুর কর্পোরেশন, আমাদের নগর নিগম যে দুর্গাপুর ডিএমসি রয়েছে, ডিএমসির বর্তমান সময় চেয়ারপারসন শ্রীমতী অনন্দিতা মুখার্জি দ্বারা এই সহযোগিতা স্ট্রিট লাইট তথা আমাদেরকে রাস্তা এবং জল দিয়ে এই সহযোগিতা করার জন্য দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পক্ষ থেকে বারংবার অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা খুশি, আমরা ধন্য যে আমাদের এই ছোট্ট একটি আশ্রম, যেটা মানুষের নজরে একটা জঙ্গলের মধ্যে অবস্থামান আর লোকালয়ের কাছে একটি জীর্ণ পরিচিতি বিদ্যমান রয়েছে, কিন্তু আমরা যে মানুষের কাছে এটা জীর্ণ বা ছোট হলেও অনেক গুরুত্ব রয়েছে তারই প্রমাণ আজকে এডিডি এবং ডিএমসি দিয়েছে। হতে পারে আমাদের আশ্রমে টিনের চাল, হতে পারে টালির চাল, হতে পারে তিরপালের চাল, হতে পারে আমরা গাছতলে থাকছি, কিন্তু এখানে যে আমাদের গুরুদেব তপস্যা করেছেন, এখানে যে ওনার গুরুদেবের কৃপা রয়েছে, এখানে যে বাবা ত্রিনাথ এবং মা বৈষ্ণব দেবীর, মা কালীর যে অসীম করুণা এখানে বর্ষণ হচ্ছে, তার প্রমাণ আজকে এডিডি এবং ডিএমসি দিয়েছে। আমাদেরকে এখন কিছুক্ষণ পূর্বেই বললেন আমাদের শাখাবাবু যে 40 বছর ধরে এই রাস্তা দিয়ে যখন উনি যাওয়া আসা করছেন, উনি এই আশ্রমটাকে সবসময় ধরে দেখছেন। ওনার জীবনের কথা, ওনার অভিজ্ঞতার কথা একদম ছোট্ট। আগে তো আমার সময়কালও, আমি আজকে এখানে 24 বছর হয়ে গেল, আমার জন্মের আগে থেকে এই আশ্রম অবস্থিত এবং আমার গুরুদেব দ্বারা প্রতিষ্ঠিত ত্রিনাথ আশ্রম। সেই সময় থেকে আশ্রম কুটিয়া স্বরূপ ছিল এই বট গাছের নিচে। তো আর এই মহতি কাজে আমাদের যে সংগঠনে যুক্ত আছে, আমাদের প্রচার প্রসারে আমাদের সাধু মহারাজদের থেকে নিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা, যারা সূর্যবাবু এবং শান্তামা তো আছেনই, আমাদের এই নারায়ণ মজুমদার, যেটা আদ্দামা সেবা সমিতির সম্পাদক এবং নিউজ মুখ্যবার্তার যে সম্পাদক, এবং সবকিছুই বলা যেতে পারে ওনাকে। উনি পাক্ষিক পত্রিকার একজন প্রতিনিধি এবং ডিজিটাল নিউজের একটা প্রতিনিধি। যবে থেকে উনি জুড়েছেন আমাদের আশ্রমের সঙ্গে গত 2 বছর ধরে, উনি আমাদের আশ্রমে সব সময় প্রচার প্রসার করে যাচ্ছেন এবং দিবারাত্রি আমাদেরকে নিয়ে উনি ভাবছেন। উনি ওনার ঘর নিয়ে, ওনার পরিবার নিয়ে যা না ভাবেন, তার থেকে বেশি আমাদের আশ্রমের পরিবেশ পরিস্থিতি নিয়ে ভাবেন। আর তার পরিচয়ই হলো আজকের এই আলোর ব্যবস্থা। এটা হলো ওনার পরিশ্রমের ফল বলা যেতে পারে। আমরা বলি যে আমাদের আশ্রমের তরফ থেকে, আমাদের আশ্রমের পরিচিতি বা আমরা প্যাডে অ্যাপ্লিকেশন করেছি, আমি দৌড়াদৌড়ি করেছি, আমাকে চিনে, কিন্তু চিনলেই তো হবে না, জানলেই তো হবে না, তার জন্য একজনকে দৌড়াতে হয়। যে আমরা জানি সরকারি দপ্তর থেকে কোনো কাজ যদি আদায় করতে হয়, কয়েক জোড়া চপ্পল হয়ে যায়, এটা আমাদের মাথায় আছে। তো আমাদের নারায়ণ বাবু, শ্রীযুক্ত নারায়ণ মজুমদার, আদ্দামা সেবা সমিতির সম্পাদক, নিউজ মুখ্যবার্তার সম্পাদক, উনি যথেষ্ট দৌড়াদৌড়ি করেছেন তৎপরতার সঙ্গে। আমি বাইরে ছিলাম, চারধামে ছিলাম, অন্যান্য রাজ্যে ছিলাম, ত্রিপুরায় ছিলাম, কামাখ্যায় ছিলাম, কিন্তু নারায়ণ বাবু কিন্তু রীতিমতো একদম নিয়ম রুটিন মেনে উনি কিন্তু এই দৌড়ঝাঁপ করেছে, ফলে এই কাজটা দ্রুত নির্মাণ হয়েছে। আপনারা জানবেন আমাদের এই হাইমাস্ট রাইট যেদিন বসিয়েছে, একসঙ্গেই কিন্তু আমাদের বিওয়ানমুরও একটা বসিয়েছে। আমরা আজকে পর্যন্ত জানতে পেরেছি সেই লাইটের লাইন এখনো সংযোগ হয়নি, অথচ আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের আজকে আলো জ্বলে গেছে। সেটাও ক্রেডিটটা আমাদের নারায়ণ বাবুর কাছেই যাচ্ছে, কেননা দৌড়াবার ফলে, এই যে দৌড়ানো হয়েছে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট, WBCL মানে আমাদের নন্দীবাবু, ওনার থেকে নিয়ে আমাদের মানে কি ডিএমসি থেকে নিয়ে, অমিত বাবুর থেকে নিয়ে, আমাদের এডিডি সঞ্জয় বাবুর থেকে নিয়ে, সব সময় খালি দৌড়াচ্ছেন, সকালে একবার, বিকালে একবার, আবার ফোনে আমার সঙ্গে কথা বলিয়ে দেওয়া, পাইটি পাই আমাকে জানানো। এই যে ওনার আশ্রমের প্রতি, দেবতার প্রতি, ঈশ্বরের প্রতি, সমাজের প্রতি সমর্পণ ভাব, ত্যাগ ভাব, আমি জানি না ওনার কি লাভ আছে। অনেকে ভাবতে পারে নারায়ণ বাবু আমাদের সঙ্গে জুড়ে আছে, যুক্ত আছে, কি পাচ্ছে। অনেকে আবার ফেসবুকে ওনাকে লেখে যে গুরুজি ওনাকে সাধু বানিয়ে দেবে। তো আমি মনে করি উনি মন থেকে উনি সাধু হয়ে আছে, ওনার উপরে হয়তো ভাগুয়া বেশ ধারণ করেননি, কেন মন থেকে যদি সাধু ভাব না হতো উনি আশ্রমের জন্য অতটা তৎপর হতে পারতেন না। এটা বাস্তব, কেন আমাদের মধ্যে আমরা এখানে অনেক সাধু মহারাজরা আছি যারা বছরে একবার আসতে পারেন, হয়তো অনেক গুরুমূর্তি আছে যে বছরে একবার আসাও তাদের দ্বারা বড় কষ্ট বা কঠিন হয়ে যায়। শুধু তাই নয়, এই অনেকে হয়তো বলবেন যে আমরা তো দূরে দূরে থাকছি, আমার এই দুর্গাপুর এরিয়াতেই প্রায় 3 থেকে 4টে ব্রাঞ্চ আছে আমাদের আশ্রমে, আমাদের শাখা। সেই সব সাধুরা পর্যন্ত এসে পৌঁছাতে পারে না, মানে দুর্গাপুরের মধ্যে
আসতে যেখানে 20 মিনিট আধা ঘন্টা লাগে, তারা পর্যন্ত সময় মতো এখানে এসে পৌঁছাতে পারে না কোনো রকম ধর্মীয় কার্যক্রম হলে বা আশ্রমে কোনো প্রোগ্রাম হলে পরে। অতএব সাধু হলেই যে কিছু করা যাবে, সবকিছু ত্যাগ করা যাবে বা সর্বোপরি সমর্পণ করা যাবে বা গুরুর জন্য প্রচার করা যাবে, তার কোনো মানে নেই। ভক্ত হয়েও অনেক কিছু করা যায়, সেটার প্রমাণই আমাদের নারায়ণবাবু দিয়েছে, আর সঙ্গে আমাদের শান্তামা দিয়েছে। এই যে ওনাদের আমাদের আশ্রমের প্রতি, দেবতার প্রতি, সমাজের প্রতি মনে করি ওনাদের ত্যাগ, এই জন্য সমাজের সঙ্গে এই আশ্রমটা জুড়ে আছে আর সমাজ এই আশ্রমের সঙ্গে জুড়ে আছে।